সবাইকে স্বাগতম। আজকেরই এক্সপ্লেনারে আমরা সার্জিক্যাল অনকোলজি আর এন্ডোক্রাইন সার্জারির একদম হাই yield এবং ক্রিটিক্যাল কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। এটি মূলত একটি পিএইচডি স্তরের অ্যাডভান্সড সেশন, যেখানে আমরা ধাপে ধাপে জটিল সব এন্ডোক্রাইন প্যাথোলজির ডায়াগনোসিস আর ম্যানেজমেন্টের কোর প্রিন্সিপালসগুলো ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের আলোচনার স্কোপটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। আমরা এখানে নির্দিষ্ট কিছু প্যাথোলজি নিয়ে কাজ করব, যেমন অ্যাড্রেনাল ইনসিডেন্টালোমা, ফিওক্রোমোসাইটোমা, নিউরোব্লাস্টোমা এবং বিভিন্ন কার্সিনোয়েড বা নিউরোএন্ডোক্রাইন টিউমার। তবে হ্যাঁ, মূল সোর্সের প্যারামিটার অনুযায়ী প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার বা MEN সিন্ড্রোমের ইন-ডেপথ ডিটেলস কিন্তু আমরা এই সেশনে কভার করছি না। ওকে, চলুন একদম গভীরে প্রবেশ করি। আমাদের আজকের এজেন্ডায় থাকছে অ্যাড্রিনাল ইনসিডেন্টালোমা, ফিওক্রোমোসাইটোমা এবং প্যারাগ্যাংলিওমা। এরপর পেডিয়াট্রিক নিউরোব্লাস্টোমা, নিউরোএন্ডোক্রাইন ও কার্সিনয়েড টিউমার, অ্যাপেন্ডিশিয়াল আর গ্যাস্ট্রিক এনিটিজ এবং সবশেষে অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা। 1 নম্বর সেকশন, অ্যাড্রেনাল ইনসিডেন্টালোমা। জাস্ট ভাবুন, অন্য কোনো কারণের রুটিন একটা ইমেজিং করানো হলো আর হুট করে একটা অ্যাড্রেনাল ম্যাস ধরা পড়ল। এটাই মূলত ইনসিডেন্টালোমা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ডেটা বলছে এগুলোর প্রায় 70-75% আসলে নন ফাংশনিং অ্যাডেনোমা, মানে এরা কোনো হরমোন তৈরি করে না। এখন এরকম একটা ম্যাস পেলে আমাদের প্রথম প্রশ্নই হবে, টিউমারটা কি ফাংশনাল? এইটা কনফার্ম করতে আমাদের একটা ফুল হরমোনাল ওয়ার্কআপ লাগবে, যেমন সিরাম কর্টিসল, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, ইউরিনারি কর্টিসল, প্লাজমা ফ্রি মেটানেফ্রিনস এবং DHEA। এখানে একটা গোল্ডেন রুল কোনোভাবেই ভোলা যাবে না। কোনো ধরনের সূচ প্রবেশ বা FNC করার আগে ফিওক্রোমোসাইটোমা রুল আউট করতেই হবে। তা না হলে কিন্তু রোগীর মারাত্মক হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে যেতে পারে। আমাদের দ্বিতীয় অ্যালগরিদমিক প্রশ্ন হল, এটা কি ম্যালিগন্যান্ট? এই জায়গায় স্তন, ফুসফুস বা কিডনির কার্সিনোমা থেকে আসা মেটাস্ট্যাসিসের কথা মাথায় রাখতে হবে। ম্যালিগন্যান্সি বোঝার জন্য টিউমারের সাইজ, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যানে ওয়াশআউট প্যাটার্ন, কেমিক্যাল শিফট MRIতে সিগন্যাল লসের অভাব, হাই পেট আপটেক এবং লোকাল ইনভেশন আছে কিনা, এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ইভ্যালুয়েট করতে হয়। আর এই 10 নাম্বারটা এখানে চমৎকার একটা থ্রেশোল্ড তুলে ধরে। সিটি স্ক্যানে হাউন্সফিল্ড ইউনিট বা HU যদি 10 বা তার কম হয়, তাহলে এটা একটা বেনাইন অ্যাডেনোমার পক্ষে খুব স্ট্রং এভিডেন্স। কিন্তু হাউন্সফিল্ড ইউনিট যদি 10-এর বেশি হয় অথবা টিউমারটা 4 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, তখন সেটা ম্যালিগন্যান্সির দিকেই বেশি ইঙ্গিত দেয়। এখানে সার্জিক্যাল আর সার্ভেলেন্স প্রোটোকলগুলো একদম নিখুঁতভাবে ম্যাপ করা আছে। বেসিক কনসেপ্টটা খুব সিম্পল। ইনসিডেন্টালোমা মানেই ফাংশন আর ম্যালিগন্যান্সি রুল আউট করা। ফাংশনাল হলে সাইজ যাই হোক, ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনালেক্টমি মাস্ট। নন ফাংশনিং এবং 4 সেন্টিমিটারের ছোট হলে শুধু অবজারভেশন। কিন্তু সাইজ বড় হলে বা ম্যালিগন্যান্সি আর লোকাল ইনভেশন থাকলে ওপেন অ্যাড্রেনালেক্টমি ছাড়া কোনো উপায় নেই। সেকশন 2, ফিওক্রোমোসাইটোমা এবং প্যারাগ্যাংলিওমা ম্যানেজমেন্ট। এবার চলুন অ্যাড্রেনাল মেডুলার দিকে যাই। ক্যাটেকোলামাইন নিঃসরণকারী টিউমার হল ফিওক্রোমোসাইটোমা, আর এর এক্সট্রা অ্যাড্রেনাল কাউন্টারপার্টকে বলা হয় প্যারাগ্যাংলিওমা, যা সবচেয়ে বেশি পাওয়া যায় অর্গান অফ জুকারকান্ডাল অথবা ক্যারোটিড বডিতে। ডায়াগনস্টিক ওয়ার্কআপের এই পার্টটা স্কিপ করার কোনো সুযোগ নেই। হিস্টোলজিতে জেলব্যালেন প্যাটার্ন আর সল্ট অ্যান্ড পেপার ক্রোম্যাটিন। জেনেটিক্সে MN2A, RET মিউটেশন, NF1, VHL এবং ফ্যামিলিয়াল প্যারাগ্যাংলিওমায় সাকসিনেট ডিহাইড্রোজিনেজ মিউটেশন খুব ক্রুশাল। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে ক্রোমোগ্রানিন, সিনাপ্টোফাইসিন আর NSE পজিটিভ থাকে। একটা ইন্টারেস্টিং তফাৎ হল, ফিওক্রোমোসাইটোমায় নরঅ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন দুটোই বেরোতে পারে, কিন্তু প্যারাগ্যাংলিওমায় শুধু নরঅ্যাড্রেনালিন। ম্যালিগন্যান্ট হলে ডোপামিনও আসতে পারে। ইমেজিংয়ের ক্ষেত্রে MRIতে লাইট বাল্ব বা সুইস চিজ সাইন দেখা যায়, আর মেটাস্ট্যাসিস দেখতে গ্যালিয়াম ডোটাট্যাট স্ক্যান। রোগীদের মাথা ব্যথা থাকে সবচেয়ে কমন সিমটম, আর হাইপারটেনশন হল সবচেয়ে কমন সাইন। সবচেয়ে সেন্সিটিভ টেস্ট প্লাজমা ফ্রি মেটানেফ্রিনস। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হলো ফিওক্রোমোসাইটোমার সেই ক্লাসিক রুল অফ টেন্স। পরীক্ষার জন্য এটা সুপার ইম্পর্ট্যান্ট। 10% ফ্যামিলিয়াল,
10% বাইল্যাটারাল, 10% ম্যালিগন্যান্ট, 10% এক্সট্রা অ্যাড্রেনাল আর 10% বাচ্চাদের মধ্যে দেখা যায়। এখানে একটু সিরিয়াস হতে হবে। সার্জারির প্রি অপারেটিভ প্রোটোকলটা একদম স্ট্রিক্ট। একটা পরম নিয়ম হলো আলফা ব্লকেট কমপ্লিট হওয়ার আগে কখনোই বিটা ব্লকার দেওয়া যাবে না। দিলে আনঅপোজড অ্যালফা স্টিমুলেশনের কারণে সিভিয়ার হাইপারটেনসিভ ক্রাইসিস হবে। তাই প্রথমে 7-10 দিন ধরে ফেনক্সিবেনজামিন দিয়ে পস্টারাল হাইপোটেনশন না হওয়া পর্যন্ত আলফা ব্লকেট করতে হবে। গর্ভাবস্থার ক্ষেত্রে ফার্স্ট বা সেকেন্ড ট্রাইমেস্টারে ব্লকেডের পর সার্জারি করা হয়, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে সার্জারির আগেই ডেলিভারি করানো হয়। আর সার্জারির সময় অ্যাড্রিনাল ভেইন ক্লিপ করার পরপরই অ্যাগ্রেসিভ আইভি ফ্লুইড রিসাসিটেশন লাগে। সেকশন 3, পেডিয়াট্রিক নিউরোব্লাস্টোমা। এটা 5 বছরের কম বয়সী বাচ্চাদের অ্যাবডোমেনের সবচেয়ে কমন ম্যালিগন্যান্সি, যা তৈরি হয় আদিম সিম্প্যাথেটিক নিউরাল টিস্যু থেকে। এই স্মল রাউন্ড ব্লু সেল টিউমারের সবচেয়ে কমন প্রেজেন্টেশন হল পেটে একটা পিণ্ড বা মাস। মেটাস্টাসিস হলে ত্বকে ব্লুবেরি মাফিন লেশন বা চোখের চারপাশে র্যাকন আইজ দেখা যেতে পারে। ডায়াগনোসিসের জন্য এমআরআই হল ফার্স্ট চয়েস, আর মেটাস্টাসিস দেখতে এমআইবিজি স্ক্যান। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পুয়ার প্রগনস্টিক ফ্যাক্টর হল এনএমওয়াইসি অ্যাম্প্লিফিকেশন। এটা থাকলে অবস্থা বেশ খারাপ। চিকিৎসায় মূলত সার্জারির সাথে ইটোপোসাইড আর সিসপ্ল্যাটিনের মতো কিমোথেরাপি চলে। তো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো বাচ্চাদের পেটে ম্যাস পেলে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা। মূল পার্থক্যটা কিন্তু উৎপত্তিস্থল আর মিডলাইন ক্রস করার নেচারের ওপর। অ্যাড্রিনাল মেডুলার নিউরোব্লাস্টোমা সাধারণত মিডলাইন বা মধ্যরেখা ক্রস করে, আর এতে ক্যালসিফিকেশন থাকে। অন্যদিকে কিডনি থেকে আসা ওয়েমস টিউমার সাধারণত মিডলাইন অতিক্রম করে না। সেকশন 4, নিউরোএন্ডোক্রাইন এবং কার্সিনয়েড টিউমার। এবার আমরা একটু ব্রডার নিউরোএন্ডোক্রাইন সিস্টেমে ফোকাস করব। কুলচিটকি সেল থেকে আসা টিউমারগুলো, যেগুলোকে আগে কার্সিনয়েড টিউমার বলা হতো, সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো সবচেয়ে বেশি থাকে অ্যাপেন্ডিক্স, ক্ষুদ্রান্ত্র এবং ফুসফুসে। একটু এমব্রিওলজি ক্লাসিফিকেশনের দিকে তাকালে প্যাটার্নটা ক্লিয়ার হবে। ফোরগাট আর মিডগাট টিউমারগুলোর মধ্যে আর্জেন্টাফিন আর সেরোটোনিন প্রোফাইলে একদম আকাশ-পাতাল তফাত। ব্রঙ্কিয়েল বা গ্যাস্ট্রিকের মতো ফোরগাট টিউমারগুলো আর্জেন্টাফিন আর সেরোটোনিন নেগেটিভ হয়, কিন্তু মিডগাট টিউমারগুলো আর্জেন্টাফিন পজিটিভ এবং এরা প্রচুর সেরোটোনিন তৈরি করে। কার্সিনয়েড সিন্ড্রোম ব্যাপারটা আসলে কি? যখন সেরোটোনিনের মতো ভ্যাসোঅ্যাক্টিভ পদার্থগুলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে পড়ে, তখনই এটা হয়। মিডগাট টিউমারে এটা হতে গেলে অবশ্যই লিভার মেটাস্টেসিস থাকতে হবে, নইলে লিভার সেরোটোনিন ধ্বংস করে দেবে। এর সবচেয়ে কমন লক্ষণ হল ত্বক লাল হয়ে যাওয়া বা ফ্ল্যাশিং। আরেকটা ডেঞ্জারাস ব্যাপার হল এই পদার্থগুলো হার্টের ডান দিকের ভ্যালভকে, স্পেশালি ট্রাইকাস্পিড ভ্যালভকে ড্যামেজ করে। এটা ধরতেই ইউরিনে 5-HIA আর রক্তে ক্রোমোগ্রানিন এ চেক করতে হয়। সেকশন 5, অ্যাপেন্ডিশিয়াল এবং গ্যাস্ট্রিক নেটস। চলুন দেখি আগের কনসেপ্টগুলো এখানে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নেটের সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেখব। শুরুতেই আসছে সবচেয়ে কমন সাইট, অ্যাপেন্ডিক্সের টিপ। অ্যালগরিদমটা একদম সাইজ বেসড এবং খুব স্পেসিফিক। 1 সেন্টিমিটারের কম হলে জাস্ট অ্যাপেন্ডিসেক্টমি, আর 2 সেন্টিমিটারের বড় হলে রাইট হেমিকলেক্টমি। তবে মাথায় রাখতে হবে নেটের গ্রেডিং মূলত এর মাইটোটিক অ্যাক্টিভিটি আর Ki-67 ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করে, যাতে একটা কমপ্লিট বা R0 রিসেকশন অ্যাচিভ করা যায়। গ্যাস্ট্রিক এন্টের মূলত 4টা টাইপ আছে। টাইপ 1 হল বেনাইন, যা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিসের সাথে রিলেটেড। টাইপ 2 বেনাইন বা লো গ্রেড ম্যালিগন্যান্ট। টাইপ 3 হল ডিফারেন্সিয়েটেড লো গ্রেড ম্যালিগন্যান্ট, আর টাইপ 4 হল হাই গ্রেড কার্সিনোমা, যার প্রগনোসিস খুবই খারাপ। তবে সব ক্ষেত্রেই সার্জিক্যাল রিসেকশন হল ট্রিটমেন্ট অফ চয়েস। সেকশন 6, অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমা। আমাদের আজকের আলোচনার একদম শেষের ম্যালিগন্যান্ট প্যাথোলজি। এটা কভার করেই আমরা পুরো লেকচারের একটা কম্প্রিহেন্সিভ রিভিউ করব। অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো একদম লসলেসভাবে মনে রাখতে হবে। এর একটা বাই মডেল ডিস্ট্রিবিউশন আছে, মানে বাচ্চাদের হয় আবার 40-50 বছরীদেরও হয়। নন ফাংশনাল টিউমার বেশি পেলেও ফাংশনালগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়, যেমন কাশিং সিন্ড্রোম করে। ইমেজিংয়ের জন্য এখানে এমআরআই হলো বেস্ট। স্টেজিং করা হয় ক্লাসিক ম্যাকফিল্লিন ক্লাসিফিকেশন দিয়ে, আর চিকিৎসায় ওপেন অ্যাড্রেনালেক্টমির পর কেমোথেরাপি দেওয়া লাগে।
ওকে, এবার একদম কুইক একটা র্যাপিড রিভিশন হয়ে যাক। অ্যাড্রেনাল ইনসিডেন্টালোমায় ফাংশন ও ম্যালিগনেন্সি চেক করতে হবে। HU 10-এর নিচে মানে বিনাইন। ফিওক্রোমোসাইটোমায় আলফার আগে কখনো বিটা ব্লকার দেওয়া যাবে না। পেডিয়াট্রিক নিউরোব্লাস্টোমা মিডলাইন ক্রস করে আর NYC মানে খারাপ অবস্থা। কার্সিনয়েড সিন্ড্রোমের জন্য সিস্টেমিক সিরোটোনিন লাগবে। আর অ্যাপেন্ডিসিল কার্সিনয়েডে সাইজের উপর বেস করে সার্জারির ডিসিশন নিতে হবে। সব শেষে একটা একাডেমিক চিন্তার জায়গা রেখে যেতে চাই। এই যে পিএইচডি স্তরের ক্লিনিক্যাল থ্রেশহোল্ড আর ডায়াগনস্টিক সিকোয়েন্সগুলো আমরা দেখলাম, এগুলো স্ট্রিক্টলি ফলো করাটা কতটা জরুরি? আসলে সার্জিক্যাল ফিল্ডে এই অ্যালগোরিদমগুলোই রোগীর সেফটি নিশ্চিত করে এবং অনেকাংশেই জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। আশা করি আজকের এই আলোচনা জটিল এন্ডোক্রাইন প্যাথোলজিগুলো বুঝতে দারুণভাবে সাহায্য করবে। আমাদের সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।